নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। খড়গপুরে সকালে মর্নিং ওয়াক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি ফের দাবি করেন এই বাংলায় এসআইআর হবেই, বিদেশি নাগরিকদের ভোটার বানিয়ে সম্পদ ভোগের সুযোগ দেওয়ার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে এসকে কেন্দ্র করে কটাক্ষ করেন তিনি। দিলীপ ঘোষ অভিযোগ করেন প্রতিটি বুথে অন্তত 50টি ভুয়ো বা মৃত ভোটার রয়েছে, যার মধ্যে ডায়মন্ড হারবারের সর্বাধিক সংখ্যায় রয়েছে। পরিকল্পিতভাবে বাংলাদেশিদের ভোটার বানানো হচ্ছে বলে দাবি করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতাকে রাজনৈতিক অস্ত্র বানাচ্ছেন বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, মমতা বারবার এসআইআর নিয়ে মিথ্যাচার করছেন। তিনি নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টে যা বলবে তাই হবে। এই বাংলা সোনার বাংলা হয়নি, তাই মানুষ বাংলা ছেড়ে চলে যাচ্ছে বলেও দাবি করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যারা এই দেশের নাগরিক নয় তাদের তো বেরোতে হবে দেশ থেকে। মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশন ডাকার পরে কি চাপে পড়ছে, মানে অনুপ্রবেশ করে নিয়ে কোনো বিদেশি তো এখানে থাকতে পারবে না, যে বৈধ ভিসা নিয়ে এসে যতদিন তার অনুমতি দিচ্ছে সরকার থাকবে। কিন্তু যারা এখানে ভোটার হয়ে নাগরিক হয়ে এই দেশের সম্পদ ভোগ করছে, এখানে ইলেকশনে অংশগ্রহণ করে আমাদের প্রভাবিত করছে, সে সমস্তকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে তার নাগরিকত্ব ক্যান্সেল করতে হবে। কিন্তু মমতা ব্যানার্জি সেই সমস্ত বিদেশিদের পক্ষে দাঁড়াচ্ছেন, কারণ তাদেরকে ওনার সরকার ভোটার বানিয়েছে, তাদের ভোটে জেতার চেষ্টা করছে। স্বাধীনতা দিবসের রাতে কালকে বক্তব্য রাখতে উনি বলছেন, আজ যারা বার্থ সার্টিফিকেট চাইছে তাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট আছে তো। মানে সুপ্রিম কোর্টের আইনে আধার কার্ড। ভোটের আগে রাত্রিবেলা বক্তব্য রাখতে গিয়ে উনি ঘুমিয়ে ঘুমিয়েও ভোটের কথাই ভাবেন, ইলেকশন আর ভোট ছাড়া কিচ্ছু ভাবেন না। কিন্তু দেশের আইনের উপরে উনি মনে করেন কিছু করবেন, সেটা সম্ভব নয়। বাংলা ভাষার অধিকার রক্ষার বড় অপমান আর কিছু নেই। মানে বাংলা ভাষা নিয়ে যখন মন্তব্য হচ্ছে, বাংলাদেশ মেতে হচ্ছে, তখনই কিন্তু সেই জায়গায় তিনি এই বক্তব্য রাখেন। এতদিন তো বাঙালি করার দরকার হয়নি। বাঙালি সারা দেশে আছে, দুনিয়ায় আছে, তার সম্মান আছে। মমতা ব্যানার্জি কি করবেন বাঙালির জন্য? কি করেছেন? তিনি বাঙালিকে পিছিয়ে নিয়ে যাচ্ছেন। আজ বাংলা ভাষা শাস্ত্রীয় ভাষা হিসেবে মর্যাদা পেয়ে গেছে নরেন্দ্র মোদী সরকারের কৃতিত্বের জন্য। উনি কিছু করেননি। আজকে কোনো কিছু নেই, কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো ইস্যু নেই, তাই বাঙালি বলে ভোট নেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় না বাঙালি এত সংকুচিত মনা যে বাঙালি বলে তাকে ভোট করতে হবে। বাঙালি সাহিত্য, দর্শন, সংস্কৃতি, পরম্পরা, ভাষা বিশ্বের মধ্যে সম্মানীয় আছে, আর সেটা মমতা ব্যানার্জির জন্য নয়, এই বাঙালিদের নিজেদের পরিশ্রমের সম্ভব হয়েছে। এআইসিসি সাধারণ সম্পাদক বা বাংলার পর্যবেক্ষক তিনি বলছেন, এ রাজ্যে কংগ্রেস 294টা আসনেই লড়বে। তার ফলে কি ইন্ডিয়া জোটের কোথাও কোনো আর অস্তিত্বই কি বাংলায় থাকবে না? দেখুন, এইসব কথাবার্তা অনেক কিছু হয়। গতবারে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোট তৈরি করলেন, অনেক ডায়লগ দিলেন, চা খেলেন, গল্প করলেন, কিন্তু জোট হলো কি? তো সেই জন্য ইলেকশন আসছে, এখানকার লোককে আবার একটু দিগ্ভ্রান্ত করার চেষ্টা হবে। কিন্তু কংগ্রেসের কি অস্তিত্ব আছে পশ্চিমবঙ্গে? রাতেই স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে বলছেন যে এই বাংলাকে আমি চিনি না, এই দেশটাকে আমি চিনি না। কি ভেবেছে এটা কি মগের মূল্য? উনি অনেক কিছুই চেনেন না এখানকার। ভারত এত তাড়াতাড়ি পাল্টাচ্ছে না, ওনার পক্ষে চেনা মুশকিল। উনি তো মান্ধাতার যুগে রয়েছেন। উনি সেইভাবেই চাইছেন অনুপ্রবেশকারীদের নিয়ে ভোটার বানিয়ে তাদের নিয়ে ভোটে জেতার চেষ্টা করছেন। দেশ পাল্টাচ্ছে, দুনিয়ার সামনে পাল্টাচ্ছে। পশ্চিমবাংলার মানুষ সেই জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে চলে যাচ্ছে। তারা এই বাংলাকে চিনতে পারছে না। এই বাংলা সেই বাংলা যেটা আমরা কল্পনা করেছিলাম সোনার বাংলা, সেটা হয়নি। তাই মানুষ বাংলা ছেড়ে পালিয়ে যাচ্ছে। দাদা, এসআইআর বিভ্রান্ত করার চেষ্টা করছে মানুষকে। আধার কার্ড নিয়েও সেখানে উক্তি তুলে ধরা হচ্ছে, মানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এতটা নয়। সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে এটা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দেবে। মমতা ব্যানার্জি এটা বলার কি? সুপ্রিম কোর্ট আছে, নির্বাচন কমিশন আছেন, যে ধরনের সমস্যা তৈরি হয়েছে সমাধান করার জন্য যথেষ্ট আছে। তারা ক্লিয়ার কাট দেবেন, যেটা বিহারে হয়েছে। মমতা ব্যানার্জি এখন লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু দেখুন সব পরিষ্কার হয়ে যাবে এবং এখানে এসআইআর হবে। এসআইআর শুরুর আগে দেখা যাচ্ছে যে আমরা জেলাতেই দেখছি যে বিভিন্ন জায়গাতে ভুয়ো ভোটার কার্ড, মৃত ভোটার, মানে একদম হাজার হাজার প্রত্যেক বুথে অন্তত 50টা করে মৃত ভোটার, ভুয়ো ভোটার আছে। সেটা বাদ দিলে দেখেন বিরাট বড় সংখ্যা একটা দাঁড়াবে। যেটা মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন, সেটা বাদ দিলে ওনার ভোটার বলে কিছু থাকবে না। চলো, ডায়মন্ড হারবার লোকসভা লোকসভা কেন্দ্রে নিয়ে আক্রমণ উল্লাস করছে, পেন ড্রাইভে করে ভিডিও পাঠালেন অভিষেক ব্যানার্জি। না, ওখানে এসআইআর হলে পরিষ্কার হয়ে যাবে কত লক্ষ ভুয়ো ভোটার আছে। ডায়মন্ড হারবার সবচেয়ে বেশি আছে, আর সেটা ওইভাবে চাপা দিতে পারবেন না। অনুরাগ ঠাকুরের মুখ বন্ধ করে কোনো তো লাভ নেই। তো এখানে যেভাবে নিয়ে এসে প্ল্যানফুলি টিএমসি পার্টি এবং সরকারি কর্মচারীদের নিয়ে বিদেশি বাংলাদেশিদেরকে ভোটার বানানো হয়েছে, আর তার দ্বারা মমতা ব্যানার্জি সরকার বারবার জিতছে, সেটা সাফাই হলেই ঠিক হয়ে যাবে সব। ভগবান যাচ্ছে
রাত দখলে সামিল হয়ে বলেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, যে অপরাধ হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ সবার করা উচিত, যে যেমন ভাবে করছে, কিন্তু যারা অন্যায়কারী তাদের সাজা পাওয়া উচিত। বাংলায় স্বাধীনতায় আসল স্বাধীনতা যা খুশি করতে পারেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মন্তব্য মমতার। কি বলেছেন? বাংলার স্বাধীনতা বাংলা স্বাধীনতায় আসল বাংলার স্বাধীনতায় আসল স্বাধীনতা যা খুশি করতে পারেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মন্তব্য মমতার। হ্যাঁ, যা খুশি করতে পারেন মানে বাংলাদেশিরা এখানে ভোটার হয়ে যাবে, নাগরিক হয়ে যাবে, এই অধিকার কেউ দেয়নি। স্বাধীনতা মানে এই দেশের লোকেদের স্বাধীনতা, বিদেশিদের কোনো স্বাধীনতা এখানে নাই। তারা আসবে, ঘুরবে, চলে যাবে। মমতা ব্যানার্জি চাইছেন তাদেরকে এখানে জামাই আদরে রেখে ভোট জিততে, সেটা করতে দেবে না ইলেকশন কমিশন। যাও।